সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা নির্বাচন কমিশন সচিবালয় অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রকের পদের প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ৫-৯-২০২৫। সময় ছিল ৯০ মিনিট এবং হচ্ছে পূর্ণাঙ্গ ছিল ১০০। এক নম্বরে দেওয়া ছিল এক কথায় প্রকাশ করুন। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় ব্যাগনি। খ নম্বর হচ্ছে একই মায়ের সন্তান সহোদর, যার কোথাও উঁচু কোথাও নিচু মানে হচ্ছে বন্ধু। ঘ নম্বর হচ্ছে যা বলা হয়নি তা হচ্ছে অনুক্ত। গ নম্বর হচ্ছে যা কয় পাচ্ছে তা হচ্ছে কয়ঞ্চু। ২ নম্বর হচ্ছে সঠিক বানান লিখুন। শারীরিক, ক নম্বরে আছে শারীরিক, শারীরিক সঠিক বানান হচ্ছে তলবাস একাশা ভাষণের রয় দিগারি ভাষণের রয়ের শিকারী শারীরিক। ক নম্বর হচ্ছে ঊর্ধ্বতন, রসু ধয় ব রেপ তজন্তন ঊর্ধ্বতন। গ নম্বর আছে ঐক্যতান, ঐক্য তয়কাতা যন্তন্য হবে, ঐক্যতান হয় না। গ নম্বর হচ্ছে দিবারাত্রি, দিবারাত্রি দয়ের শিখে দ্বীপ করবা রয়কাররা তৈর করবা দিবারাত্র। ও নম্বর হচ্ছে শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতম মানে হচ্ছে শ্রেষ্ঠ, তম থাকবে না, শ্রেষ্ঠতম মানে শ্রেষ্ঠ মানে হচ্ছে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ। ৬ নম্বর হচ্ছে মুহুর্মুহ, ময় শুকর্ম হয় শুকর্ম ময় শুকর্ম রেপ হয় শুকর্ম মুহুর্মুহ। ৩ নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। মরুদ্যান, মরুযোগ উদ্যান, মরুদ্যান। খ নম্বর হচ্ছে মহর্ষি, মহাযোগ ঋষি, মহর্ষি। গ নম্বর হচ্ছে জৈনক, জন যোগ এক জৈনক। গ নম্বর হচ্ছে বনৌষধি, বন যোগ ঔষধি, বনৌষধি। ৪ নম্বর হচ্ছে অর্থ সহ বাক্য লিখুন। টুইটুম্বুর, টুইটুম্বুর মানে হচ্ছে ভরপুর। বর্ষার জলে পুকুরটা টুইটুম্বু হয়ে আছে, এটার অর্থ মানে বাগধারা শব্দার্থ। খ নম্বর হচ্ছে বইফুর, বইফুর হচ্ছে নতুন আগমন। আজকাল সমাজে অনেক বইফুর নেতা দেখা যায় যাদের কোনো রাজনৈতিক ঐতিহ্য নেই। গ নম্বর হচ্ছে মন নামতি, মন নামতি মানে হচ্ছে অস্থির মানব মন, তার মন নামতি কখন কি করবে বোঝা মুশকিল। জাকের কই, জাকের কই মানে হচ্ছে একই দলভুক্ত, তারা সবাই একই জাকের কই, তাই সহজে একসাথে মিলে মিশে গেল। অনুবাসে কোল কাটে রাখুন মানে হচ্ছে তীব্র জ্বালা। সন্তান হারানোর সুখে তার হৃদয়ে কোল কাটে রাখুন জ্বলছে। ৫ নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে ৬০টি এবং হচ্ছে ব্যঞ্জনধ্বনি হচ্ছে ৩০টি, টোটাল মিলে হচ্ছে ৩৭টি বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মৌলিক স্বরধ্বনি হচ্ছে ব্যঞ্জনধ্বনি হচ্ছে ৩৭টি। বাংলা ভাষার সংখ্যা নির্দেশনের জন্য কয়টি সংখ্যা বর্ণ রয়েছে এবং কি কি? বাংলা ভাষার সংখ্যা নির্দেশনের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে, ১ থেকে 10 পর্যন্ত সংখ্যা নির্দেশনের জন্য সংখ্যা রয়েছে। গ নম্বর হচ্ছে বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? এর রচিতাকে? গরীয় ব্যাকরণ, এর রচিতা রাজা রামমোহন রায়। গ নম্বর হচ্ছে পদ বর্ণ বা বাক্যকে যে শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলে? উদাহরণ দাও। পদ বর্ণ এবং বাক্যকে যখন যুক্ত করে তখন বলা হয় সংযোজন অব্যয়, যেমন হচ্ছে ও, এবং কিংবা অধিকন্ত। আমি ও সে কাল বাজারে যাবো, তাহলে এখানে মাঝখানে ও শব্দ ব্যবহৃত, সেটা হচ্ছে সংযোজন অব্যয়। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য। ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। তাহলে বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে একটি অনুচ্ছেদ হচ্ছে এরকম: বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে। বাংলাদেশের সংবিধানে ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান কমিশন গঠিত হয়। কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশন এবং কিছু নির্দিষ্ট সংখ্যক কমিশনার থাকেন যাদের রাষ্ট্রপতি নিয়োগ দেন। কমিশনের কাজ হলো জাতীয় সংসদ, স্থানীয় সরকার এবং রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করা। এছাড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন তদারক এবং নির্বাচনী আইন প্রয়োগের দায়িত্বেও কমিশনের উপর ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি সাধারণ অনুচ্ছেদ। এছাড়া আপনাদের নিজেদের মতো লিখলেও লিখতে পারেন। ৭ নম্বর আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। বাতিটি নিভিয়ে দাও, তাহলে পুট আউট দ্য ল্যাম্প মানে হচ্ছে বাতিটি নিভিয়ে দাও। ২ নম্বর হচ্ছে মধুর স্বাদ মিষ্টি, তাহলে মধুর স্বাদ হানি টেস্টেড সুইট।
সি নাম্বারে যা আছে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে সে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ডি নাম্বার হচ্ছে দেশপ্রেম একটি মহৎ গুণ, তাহলে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু বা গ্রেট ভার্চু। ই নাম্বার আছে ছেলেটা হাসতে হাসতে চলে গেল, তাহলে হচ্ছে দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। ছেলেটি হাসতে হাসতে চলে গেল মানে হচ্ছে দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। 8 নাম্বার আছে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। এ নাম্বার আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা হচ্ছে নেগেটিভ করতে বলছে, তাহলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে হবে নান বাট, পরে না আল্লাহ ক্যান হেল্প আস যা আছে তাই থাকবে। বি নাম্বার আছে রাতুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স, এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু ওয়ান অফ দ্য থাকবে তাহলে সেক্ষেত্রে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয়, তাহলে ভেরি ফিউ এবং হচ্ছে সুপারলেটিভ ফর্মের শেষের অংশ বলবে, তাহলে স্টুডেন্টস ইন দ্য ক্লাস, যেহেতু ভেরি ফিউ আছে তাহলে বারবার ফোরাল ফর্ম বলবে, এখানে আর বসবে, পরে নিয়মের সো অথবা এস বসাইতে হবে, তাহলে এখানে সো। আর বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, বেটার, বেস্ট, তাহলে এখানে গুড হচ্ছে পজিটিভ ফর্ম এবং নিয়মের এস এবং বাক্যের সাবজেক্ট হচ্ছে রাতুল, যা ছিল রাতুল হবে। এরপর সি নাম্বার আছে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলছিল, তাহলে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হট দিতে হবে, তাহলে হট এ, এখানে যা ছিল এ বসবে, এখন ফাইন, এখানে ফাইন যা ছিল তাই হট এ ফাইন বার্ড, পরে হচ্ছে ইট ইজ যা সামনে ছিল এখানে ইট ইজ পরে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, না হয় কাটা। দুই নম্বর হচ্ছে উই শুড গো আউট, এটাকে ইম্পারেটিভে রূপান্তর করতে বলছে, তাহলে যেহেতু উই শুড তাহলে সেক্ষেত্রে হচ্ছে লেট আস হবে, তাহলে লেট আস গো আউট হবে। তিন নম্বর হচ্ছে হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কাকু সিংস, অর্থাৎ এটাকে সিম্পলে রূপান্তর করতে বলছে, তাহলে যেহেতু হোয়েন শব্দ আছে তাহলে সে ইন স্প্রিং হবে, ইন স্প্রিং পরে হচ্ছে কমা হবে এবং হচ্ছে দ্য কাকু সিংস হবে। 9 নাম্বার হচ্ছে ফিলিং দ্য গ্যাপস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 10 নাম্বার হচ্ছে মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল হেলথ, অর্থাৎ বেনিফিশিয়াল টু হয় উপকারী হয়, তাহলে মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ, অর্থাৎ হচ্ছে সকালের হাঁটা হচ্ছে খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। বি নাম্বার হচ্ছে প্লিজ লেন দ্য লেডার দ্য ওয়াল, তাহলে লেডার মানে হচ্ছে একটা মই বোঝায়, লেন মানে হচ্ছে এখানে হেলানো অর্থ বোঝায়, তাহলে প্লিজ লেন দ্য লেডার এগেনস্ট দ্য ওয়াল, অর্থাৎ হচ্ছে যে মইটি দেয়ালের সাথে লাগাইতে বলছে, তাহলে হচ্ছে সি নাম্বার আছে সাইডেনলি হি ব্রাস্ট, তাহলে বাস্ট ইনটু টিয়ার্স, অর্থাৎ বলছে যে ইনটু বাস্ট ইনটু মানে হচ্ছে কান্নায় ফেটে পড়ে, তাহলে সে মাঝে মধ্যে সে হচ্ছে কান্নায় ফেটে পড়ে, অর্থাৎ হঠাৎ করে সে কান্নায় ফেটে পড়ে এরকম অর্থ বোঝায়। দুই নম্বর হচ্ছে হিজ হাউস ওয়াজ অ্যাডজেসেন্ট দ্য সি, তাহলে অ্যাডজেসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন বোঝাচ্ছে, তাহলে তার বাড়ি হচ্ছে নদীর পাশে। এ ড্রয়িং ম্যান ক্যাচেস এট এ স্ট্রু, তাহলে হচ্ছে ড্রয়িং ক্যাচেস এট হয়, তাহলে ক্যাচ এট এ স্ট্রু। 10 নম্বর হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অর ভার্ব গিভেন দ্য ব্র্যাকেটস। 1 নম্বর হচ্ছে আয়ুষ, এখানে হচ্ছে টু বি ভার্ব বসাইতে হবে, তাহলে টু বি ভার্ব আয়ুষের পরে হচ্ছে ওয়ের বসে, তাহলে আয়ুষ ওয়ের এ বিলিনিয়ার্স। 2 নম্বর হচ্ছে হোয়ার দে গো স্টাডি, যেহেতু স্টাডি দেওয়া আছে তাহলে ফার্স্ট টেন্সে, তাহলে হচ্ছে এখানে ডিড দা গো হবে, এখানে ডিড দা গো হবে। এরপর দেওয়া আছে সি নাম্বারে ইট ইজ আই ও বি হচ্ছে রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক, তাহলে হচ্ছে রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক, তাহলে এখানে হচ্ছে ইট ইজ আই ও এম হবে, তাহলে আই এর সাথে সাধারণত এখানে এম বসে, তাহলে ও আই ও এম রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক হবে, তাহলে এখানে শূন্যস্থানে এখানে এম বসে, তাহলে হচ্ছে গালিভার ট্রাভেলস বি এ ফেমাস বুক, তাহলে এখানে হচ্ছে ইজ বসবে, গালিভার ট্রাভেলস ইজ এ ফেমাস বুক, এটা হচ্ছে একটা প্রতিনিয়ত বোঝায় বা বর্তমান কালে বোঝাচ্ছে। তাহলে ইউ হ্যাড বেটার, 3 নম্বরে দেওয়া আছে ইউ হ্যাড বেটার ওয়েন্ট টু বেড আর্লি, তাহলে সকাল সকাল বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গো, ইউ হ্যাড বেটার গো টু বেড আর্লি, তাহলে এখানে ওয়েন্টের পরিবর্তে এখানে গো বসাইতে হবে। 19 নম্বরে আছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, তাহলে হচ্ছে হি প্রিফার্স রিডিং দেন হচ্ছে রাইটিং, তাহলে হচ্ছে এটা সঠিক বাক্য হচ্ছে হি প্রিফার্স রিডিং টু রাইটিং, এখানে দেনের পরিবর্তে এখানে হবে টু বসাইতে হবে, হি প্রিফার্স রিডিং টু রাইটিং। 2 নম্বর হচ্ছে শি ডু নট নো হাউ টু সুইম, এখানে হচ্ছে তাহলে এখানে এটা পরিবর্তন হবে শি ডু ডাজ নট, এখন হচ্ছে টু এর পরিবর্তন হবে, শি যেহেতু এখানে তার কাছে সিনেমা তাহলে হচ্ছে টু এর সাথে ভার্বের সাথে এস বাই এস হবে, শি ডাজ নট নো হাউ টু সুইম এবং হচ্ছে টু এর আগে হাউ বসাতে হাউ টু সুইম। 3 নম্বর হচ্ছে কাইন্ড ইজ এ ডিভিন ভার্চু, তাহলে হচ্ছে
কাইন্ডনেস এখানে আছে, কাইন্ডের সাথে আছে কাইন্ডনেস হবে, কাইন্ডনেস ইজ এ গিভিং ভার্চু হবে। 2 নাম্বার আছে হি কেম হেয়ার বাই ফুট, তাহলে এখানে হি কেম হেয়ার অন বাই ফুট, যেহেতু বাই হেয়ার তাহলে সেক্ষেত্রে অন বসে। 3 নাম্বার আছে হি ডাইড বাই ওভার ইটিং, তাহলে যেহেতু বেশি খেয়ে মারা গেছে তাহলে ডাইড ফ্রম বসে, বেশি খেয়ে মারা গেলে সেক্ষেত্রে ফ্রম বসে ডাইটের সাথে, তাহলে হি ডাইড ফ্রম ওভার ইটিং। এরপর 12 নম্বর আছে রাইট 5 সেন্টেন্স অন দ্য হ্যাবিট অফ রিডিং বুক, অর্থাৎ বইয়ে পড়ার অভ্যাস নিয়ে 5টি বাক্য লিখতে বললো। তাহলে হচ্ছে রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট দ্যাট এনরিচ নলেজ এন্ড হচ্ছে ডেভেলপস উইজডম। ইট ইমপ্রুভস ল্যাঙ্গুয়েজ স্কিল, ভোকাবুলারি এন্ড হচ্ছে কম্প্রিহেনশন। রেগুলার রিডিং অলসো এনহ্যান্স ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি এন্ড হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। বুকস প্রোভাইড ইউজফুল information about his science, culture and হচ্ছে human life. Therefore, cultivating the habit of reading book helps a person grow intellectually and হচ্ছে morally. 13 নম্বরে দেওয়া আছে গণিতের অংশ। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাইলে হচ্ছে সমাধান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব 120 এবং হচ্ছে 330, কারণ হচ্ছে আমাদের হচ্ছে 120 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য এবং হচ্ছে সেতুটা দৈর্ঘ্য হচ্ছে যেহেতু 330 মিটার, তাহলে হচ্ছে 450 মিটার হচ্ছে টোটাল দৈর্ঘ্য। যেহেতু 30 কিলোমিটার ছিল তাহলে 30 এর সাথে যদি আমরা 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, তাহলে 30 এর যদি আমরা 1000 গুণ করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে 30,000 মিটার, তাহলে 30,000 কিলোমিটার যাই হচ্ছে সাধারণত 3600 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার গেলে তাহলে তার সময় কম লাগবে। এবং যদি 450 হয় তাহলে সেক্ষেত্রে 3600 গুণ হচ্ছে 450 এবং হচ্ছে যদি 30,000 ভাগ করে তাহলে সেক্ষেত্রে হবে 54 সেকেন্ড, তাহলে 54 সেকেন্ডে সেই প্ল্যাটফর্ম সহকারে পুরোটা সে অতিক্রম করতে পারবে। 14 নম্বর আছে একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 50 মিটার। যদি পুকুরের চারদিকে 4 মিটার চওড়া পাড় থাকে তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, পুকুরের প্রস্থ হচ্ছে 50 মিটার এবং পাড়ের চওড়া হচ্ছে 4 মিটার। তাহলে আমরা যদি এরকম ভাবে একটা পুকুর আঁকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে চিত্রটা সেরকম। তাহলে হচ্ছে আমাদের এখানে 4 মিটার করে একটা চওড়া আছে রাস্তা আছে, এদিক থেকে হচ্ছে এদিক থেকে একটা চতুর্দিকে চওড়া রাস্তা আছে, তাহলে এদিকে 4 মিটার কমবে এদিকে 4 মিটার কমবে, তাহলে প্রস্থ বরাবর 4 মিটার 8 মিটার কমবে। তাহলে পুকুরের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দুঃখিত এখানে কারেকশন হচ্ছে একটা গুণ আছে এবং এখানে হচ্ছে সমান সমান। তাহলে দৈর্ঘ্য 80 এবং প্রস্থ যেহেতু 50 তাহলে হচ্ছে 4000 বর্গ মিটার। তাহলে পাড়ের চওড়া 4 মিটার হয়, পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ 4 মিটার করে বৃদ্ধি পাবে। এখন হচ্ছে এদিক থেকে আমাদের বাইরের দিকে বাড়াচ্ছে, এটা পুকুরের সাথে 4 মিটার করে এদিকে ওই দিকে বাড়াচ্ছে, তাহলে সেক্ষেত্রে 80 যোগ হচ্ছে যেহেতু এদিক দৈর্ঘ্য বরাবর 4 মিটার এবং দুই দিকে বাড়ছে তাহলে সেক্ষেত্রে 4 যোগ 4 সমান 88 মিটার এবং যেহেতু এদিক দৈর্ঘ্য বরাবর 4 মিটার এবং দুই দিকে বাড়ছে তাহলে সেক্ষেত্রে 4 যোগ 4 সমান 88 মিটার এবং প্রস্থ হচ্ছে 50, অর্থাৎ প্রস্থ বরাবর দুই দিকে 4 মিটার 8 মিটার, 50 যোগ হচ্ছে 8 সমান 58। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 88 গুণ হচ্ছে 58 সমান 5104 বর্গ মিটার। তাহলে সুতরাং পাড়ের ক্ষেত্রফলটা হচ্ছে শুধুমাত্র 5104 থেকে যদি আমরা 4000 মাইনাস করি তাহলে 1104 বর্গ মিটার হয় শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল। এরপর 15 নম্বর আছে সমাধান করো। 3x প্লাস 7y হচ্ছে 4 প্লাস হচ্ছে 5x মাইনাস 4y হচ্ছে 7 সমান হচ্ছে x প্লাস 3:10 3 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমরা যদি এটাকে পক্ষান্তর করে ফেলি বলতে হচ্ছে এখানে x এর মানটা আমরা এদিক দিয়ে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্লাসের x এদিক দিয়ে মাইনাস হয়ে যায়। তাহলে আমরা যদি 4 7 এবং x এর নিচে একটা 1 আছে এটা লসাগু করি তাহলে হচ্ছে 4 7 হচ্ছে 28। 4 দিয়ে যদি আমরা 28 এ ভাগ করি হচ্ছে তাহলে 7 দিয়ে যদি আমরা 3 এর x 3x গুণ করি তাহলে 3 7 21x এবং 7 দিয়ে যদি আমরা 7 এর গুণ করি 7 7 হচ্ছে 49। এখানে প্লাস ছিল এই হচ্ছে প্লাসটা হচ্ছে এখানে প্লাসটা। আবার হচ্ছে 7 দিয়ে যদি আমরা 28 এ ভাগ করি তাহলে হচ্ছে 4 দিয়ে যদি 5 এর গুণ করি 5x তাহলে হচ্ছে 4 5 20x এবং হচ্ছে মাইনাস এখানে মাইনাসের থেকে 4 দিয়ে অর্থাৎ 7 দিয়ে 4 দিয়ে যদি 4 এর গুণ করি তাহলে 4 400। যেহেতু এটা নিচে 1 আছে 1 দিয়ে 28 এ ভাগ করলে 28 হয়, 28 দিয়ে x এর গুণ করা হচ্ছে মাইনাস 28x। আর এখানে হচ্ছে 3 দোকানে 6 আর এবং 7 এর সমস্ত বাংলা 7 বাই হচ্ছে 2x হয়। আচ্ছা এখানে আমাদের 7 7 মিনিটে বড় রসগো দিয়েছে 28, সেটা আমাদের সাইডটা লিখলেও হবে না লিখলেও সমস্যা। এখন আমাদের এটাকে ক্রস গুণ করে লিখি তাহলে এটা দিয়ে এটা গুণ করব এবং হচ্ছে এটা দিয়ে
তাহলে 21x হচ্ছে প্লাসের আর এদিকে হচ্ছে 20x, তাহলে হচ্ছে 120x। 120x থেকে যদি আমরা 28x মাইনাস করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 13x, এবং এখানে হচ্ছে 49 হচ্ছে প্লাসের, এবং 49 থেকে যদি 16 মাইনাস করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 33, আর এই দিকটা হচ্ছে 28 দিয়ে আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে 98 হচ্ছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি 2i এই দিক দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এই দিক দিয়ে 98, এই দিক দিয়ে যে 98 ছিল 98 থেকে যদি 33 মাইনাস করি তাহলে হচ্ছে 65, তাহলে 13 যদি 65 করে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে x এর মান আমাদের 5, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে x এর সমাধান হচ্ছে এখানে 5। 16 নম্বর হচ্ছে 211 মিটার 20 সেন্টিমিটার, যাতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরবে, চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। তাহলে সমাধান হচ্ছে 221 মিটার 20 সেন্টিমিটার, মানে হচ্ছে এটাকে মিটারটার আমরা সেন্টিমিটার নেব। 211 যেহেতু আছে তাহলে 11 সাথে 100 গুণ করলে হচ্ছে 211, আর সাথে দুইটা শূন্য যোগ হবে, আর সাথে 20 যোগ করলে হচ্ছে 21120 সেন্টিমিটার। তো মনে করে চাকা দুটির ব্যাসার্ধ যথাক্রমে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার আর, তাহলে ক্যাপিটাল লেটার আরটা সবসময় একটু বড় হবে। যদি আমরা চাকাটা এটাকে মনে করি দুইটা যেহেতু চাকা, এখন দুইটাকে ব্যাসার্ধ ধরে নিচ্ছি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর দ্বারা ধরতেছি, একটা হচ্ছে স্মল লেটার আর দ্বারা এখানে আমরা মনে করতেছি। তাহলে প্রশ্ন অনুসারে হচ্ছে যেহেতু চাকার পরিধি হচ্ছে 2πr, তাহলে একটা হচ্ছে প্রথমে একটা বৃত্তের ক্ষেত্রে আর একটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের মান, যেহেতু চাকা বৃত্তাকার হয় তাহলে সেক্ষেত্রে একটা স্মল লেটার আর দ্বারা একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর দ্বারা। তাহলে প্রশ্ন হচ্ছে 32 ইন্টু হচ্ছে 2πr, যেহেতু 32 বার, আর একটা হচ্ছে এখানে হচ্ছে প্রথম ব্র্যাকেট, তাহলে আমরা প্রথম চাকাটা চিন্তা করতেছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 21120। তাহলে আমরা যদি আর এর মানটা বার করি তাহলে সেক্ষেত্রে 105.04 হবে। 21 যদি দিক থেকে গুণ আছে দিক থেকে ভাগ করে দিই তাহলে হচ্ছে 104.04 হবে। আর দ্বিতীয়টা যদি ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে সেম ভাবে এখানে যেহেতু এখানে 48 আছে তাহলে 48 গুণ হচ্ছে 2πr সমান হচ্ছে 21120 হবে। তাহলে আমরা স্মল লেটার যদি 21120 যদি 48 গুণ হচ্ছে 2 × 3.1416 এ ভাগ করে তাহলে 70.03। তাহলে হচ্ছে আমরা যদি এটা আর ক্যাপিটাল লেটার থেকে যদি স্মল লেটার বিয়োগ করি, অর্থাৎ বড় চাকা থেকে যদি ছোট চাকা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 35.01 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটার নিয়ে যাই 100 দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে 0.35 মিটার হবে। তাহলে হচ্ছে দুইটি চাকার ব্যাসার্ধের অন্তর হচ্ছে, অন্তর মানে হচ্ছে পার্থক্য বোঝাচ্ছে বা বিয়োগফল, তাহলে সেক্ষেত্রে 0.35 মিটার। এরপরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। সাধারণ জ্ঞানের অংশ। চীন কর্তৃক গৃহীত BRI প্রকল্পে কি এটি কত সালে চালু হয়? মানে হচ্ছে BRI মানে হচ্ছে বেল্ট অ্যান্ড হচ্ছে রোড ইনিশিয়েটিভ, এটি চালু হয় 2013 সালে। খ নম্বর হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে এবং জেলাগুলোর নাম কি? বাংলাদেশের সাথে মিয়ানমারের 3টি জেলার স্থল সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান এবং হচ্ছে কক্সবাজার। গ নম্বর হচ্ছে দ্য কানেক্ট অফ বাংলাদেশ অনুষ্ঠানটি কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়? 1 আগস্ট 1971 সালে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার, যুক্তরাষ্ট্রে এটি অনুষ্ঠিত হয়। এরপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে এবং এই মনোগ্রামের ডিজাইন আছে? 4টি তারকা রয়েছে এবং হচ্ছে মনোগ্রামের ডিজাইনার হচ্ছে AIN সাহা। গ নম্বর হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নাম কি এবং এটি কত সালে চালু হয়? এটি হচ্ছে অফিস অফ দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, এটি হচ্ছে OHCHR, এটি চালু হয় 2013 সালে। 6 নম্বর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম X এর পূর্ব নাম কি এবং বর্তমানে এটি কোন ধরনের ব্যবসায়ী মালিকানা রয়েছে? তাহলে X এর পূর্ব নাম ছিল হচ্ছে টুইটার, বর্তমানে এটি ইলন মাস্কের মালিকানায় রয়েছে। 6 নম্বর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এবং এর স্থপতিকে? জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সাভারে, ঢাকায় অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে মইনুল হোসেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার নিউটন এক্স বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জ নম্বর হচ্ছে বিমস্টেক এর পূর্ণ রূপ কি এবং বর্তমানে বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ? তাহলে বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারী কে? এটি সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সংবিধানে যে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ, এটি সংবিধানের 7-1 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এরপর রয়েছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি এবং এটি কোথায় অবস্থিত, কোন জেলাতে অবস্থিত? এটি হচ্ছে মহেশখালী অবস্থিত, আর একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। এই ছিল আমাদের আজকের বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।